কেনে আমায় ধরে রেখেছিস? আমায় ছাড়, আমায় ছাড়। ওরে আমার কি হলো রে? আমার মেয়েটাকে কি আর কোনোদিন ভালো করতে পারবো না গো? আমার কি হলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি ফুটো বাবুকে ডেকে এসেছি, আমি কথা বলে এসেছি ওনার সাথে, উনি এক্ষুনি এসে পড়বেন। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না গো। দেখো না কেমন নেতিয়ে পড়ে আছে। মাঝে মাঝে শূন্যে ভেসে উঠছে, এটা ওটা করছে, আমার ভালো ফুটো, লাগছে ওই না। দেখ চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এইটাই মনে হচ্ছে সেই বাড়িটা। দাঁড়া, বেশি চেঁচামেচি করিস না, আমি জিজ্ঞেস করছি। কে আছেন? শুনছেন? এটা কি মিনিদের বাড়ি? আরে এই তো ফুটো বাবু, আসুন আসুন আসুন। আরে এ তুমি কাকে ধরে নিয়ে এসছো? চ্যাংড়া ছেলে একটা। এ কি পারবে মেয়েটাকে ঠিক করতে? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? কে না কে তাকে মেয়েকে দেখাতে নিয়ে এসছো। ফুটো, তুই ঠিক জায়গায় এসেছিস তো ভাই? ফটকে, পল্টু, চল বাড়ি চল। ফুটো বাবু আপনি রাগ করবেন না, দয়া করুন দয়া করুন, যাবেন না। না না, আমি তো একটা চ্যাংড়া ছেলে, আমি আর কি বা করতে পারবো। আমি আসি। শিগগির ক্ষমা চাও গিন্নি, শিগগির ক্ষমা চাও, ফুটো বাবুর কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন ফুটো বাবু। মেয়ের কথা চিন্তা করে আমার মাথা ঠিক ছিল না, কি বলতে ফেলেছি। আমাকে একটু দয়া করে ক্ষমা করে দিন। আমার মেয়েটাকে আপনি বাঁচান ফুটো বাবু, আমার মেয়েটাকে আপনি বাঁচান। ঠিক আছে, আমি একটু পরে আসছি। মেয়েটাকে এই উঠোনের মাঝখানে একটা আসন পেতে বসিয়ে রাখবেন, আর একটু সর্ষের তেল আর একটু গোটা সর্ষে এটা জোগাড় করে রাখবেন। আমি আসছি। চল রে, তোরা চল। ভূত, সব কিছুর ওপর নজর রাখিস। তুমি কি যে সব এক একটা কাজ করো না গিন্নি, আর আমার কিছু বলার নেই। ভূত, বল দেখি কি খবর জোগাড় করলি? আজ্ঞে হুজুর, ওর নাম মামদো। এই বাড়ির তেঁতুল গাছে ওর বাস। মেয়েটার রূপে মজেই ওর ঘাড়ে চড়েছে। তা ও কি ভালোই ভালোই যাবে, নাকি আমাকে কিছু করতে হবে? আজ্ঞে হুজুর, ও যাবে না বলেছে। আরও বলেছে আমি দুর্বল, তাই আমি মানুষের খিদমত খাটি। আমি যদি শক্তিশালী হতাম তাহলে কিছুতেই আপনার খিদমত খাটতাম না। ও বলেছে যে লড়াই না করে ও ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ওরে বেটা পাজি হতচ্ছাড়া মামদো, তবে দেখ দেখ কেমন লাগে। ওসব ছেলে খেলা করে আমার সাথে কোনো লাভ নেই। ভালো কোনো শক্তি থাকে তো দেখা, না হলে আমি তোকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো, বুঝেছিস? ও এই ব্যাপার, আচ্ছা বেশি শক্তি চাই, ভালো শক্তি দেখতে চাস? এই যে মশাই, ওই যে তেলটা আপনার হাতে আছে, ওটা মেয়ের মাথায় ঢেলে দিন। জি আগে ফুটো বাবু। ওরে বাবা রে, গেলাম রে, মরুম রে। এ কেমন শক্তি রে, শুধু একটু তেল ঢেলে আমায় হারিয়ে দিল। আমায় ছাড়, আমায় বাঁচা। হুজুর, আমায় ছেড়ে দিন, আমি মরে গেলাম, মরে যাচ্ছি, আমায় ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি সব করবো, আমি হার মানছি, আমি নাক বলছি, কান বলছি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমায় ছেড়ে দিন, আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনার আশেপাশের কারোর কোনো ক্ষতি করবো না। এইবারে পথে এসো বাবা, যে সে লোকের হাতে পড়নি, সাক্ষাৎ ফুটোর হাতে পড়েছে, বুঝেছো? জি হুজুর। তাহলে এবার ওর ঘাট থেকে নাম, আর বাবা ভূতেশ্বরের নামে 3 সত্যি করে বল, এই বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকবি না। আমি বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বলছি, আমি এই বাড়ির সীমানায় আর কোনোদিন ঢুকবো না। আপনার কোনো ক্ষতি করবো না, আপনার আশেপাশে যারা থাকবে তাদেরও কোনো ক্ষতি করবো না।
আপনি যা বলবেন সব কথা শুনবো। সত্যি 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 বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বলছি। শোন, আজ থেকে আর এ বাড়ির তেঁতুল গাছে থাকবি না। ভূত তোকে বলে দেবে তুই কোথায় থাকবি, ঠিক আছে? জি হুজুর। যা ভূত, ওকে নিয়ে নিজের থাকার জায়গা দেখিয়ে দে। জি হুজুর। চল মামদো চল। এইবারে জেগে ওঠো মিনিমা, জেগে ওঠো। মা মা, আমি কোথায়? আমি এখানে কেন? আমার মাথায় এরকম করে তেল ঢাললো কে? আমার শ্যাম্পু করা চুল সব। আমার শ্যাম্পু করা চুলগুলো সব 12টা বাজিয়ে দিল। এই ছেলেগুলো সব কেন আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে কেন? ওরে মা, এবারে একটু চুপ কর। ওরা এসেছিল বলে তোকে এবারের মতো বাঁচে ফিরে পেলাম। তোমরা এসব কি কথা বলছো? আমি এসব কথা মানি না, বিশ্বাস করি না। ওরে মা, তুই থাম, তোকে ভূতে ধরেছিল। এই ফুটো বাবু এলো বলে তোকে আমরা বেঁচে ফিরে পেলাম। তুই অত কথা বলিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, ওকে অত বকাবকি করার দরকার নেই, ও নিজেই সব বুঝতে পারবে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। এ কি, আমার মেয়ে এরকম করে কাঁপছে কেন? আমার মেয়ের আবারই কি হলো? ওর কিছুই হয়নি। ও নিজের মনের ভেতরে ওর সাথে যা যা ঘটেছে সব কিছু আবার করে দেখতে পাচ্ছে, সেই জন্য ওর ভেতরে এইরকম কাঁপুনি হচ্ছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ওকে। ও একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আমার মেয়ের কিছু হবে না তো? ও ঠিক মতো সেরে উঠবে তো? অত ভাবছেন কেন, আমি আছি তো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। ছোট বাবু, আপনারা আমার বাড়িতে এলেন কিন্তু ঘরে ঢুকলেন না, এটা কি আমার উপর রাগ করে? না না মাসিমা, কোনো রাগ টাগ আমি করিনি। আজকে আমি ঘরে ঢুকবো না, ঢুকলে আপনাদের অমঙ্গল হবে। ওই যে সর্ষের তেলটা আছে, ওই তেলটা একটা গাছের তলায় ন্যাকড়ার মধ্যে ঢেলে আর ন্যাকড়াটা পুড়িয়ে দেবেন। আর যে সর্ষেটা আছে সেটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন। 7 দিন বাদে আমি আবার আসব, এসে তখন আপনাদের বাড়িতেও ঢুকবো আর পেট পুড়ে খেয়েও যাব, ঠিক আছে? আপনাদের বন্ধুদের সাথে নিয়ে আসতে যেন ভুলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদেরও নিয়ে আসবো সাথে করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে পরপর 3 দিন গঙ্গা জল ছড়াবেন। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? চল রে, তোরাও চল। আজ সাধু বাবা আমাকে এই ময়ূরের পালকটা দিয়েছে, দেখি এই ময়ূরের পালকটা দিয়ে আমার কোন কাজ হয়। আজ পর্যন্ত সাধু বাবা আমাকে যা যা দিয়েছে সবগুলোই আমার শক্তিকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। আজকে দেখবো এই ময়ূরের পালক কি কাজ করে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আরে বাস, আমার শক্তি তো অনেক বেড়ে গেছে, শরীরে অনেক শক্তি পাচ্ছি। আর চোখের পাওয়ারও তো বেড়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি অনেক বেড়ে গেছে। ছোট ছোট জিনিসগুলো এই ঘরের মধ্যে যা আছে সব আমি দেখতে পাচ্ছি, কোনোটা আমার চোখ এড়িয়ে যেতে পারছে না। যাই একটু ক্লাবের থেকে ঘুরে আসি, দেখি আমার বন্ধুরা কি করছে। সামনেই বড়দিন আসছে দোস্ত, একটা পিকনিক করলে কেমন হয়? হ্যাঁ দোস্ত, ভালো কথাই তো বলেছিস। একটা পিকনিক হলে বেশ মজা হবে। কিরে দুজনে বসে বসে কি প্ল্যান করছিস? আরে ফুটো যে, আয় আয় আয়। এই ক্লাবে একটা পিকনিক করব, তাই ভাবছিলাম বড়দিনের দিন। বাবা, এটা তো খুবই ভালো কথা, খুব মজার হবে। তাহলে চল দোস্ত, পিকনিকের সব বন্দোবস্ত করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তাই চল। তাহলে আমিও যাই, আমারও একটু কাজ আছে। তোরা সব জোগাড় যন্ত্র কর, আমি যাচ্ছি কিন্তু। ভূত ছাড়ানোর পরে মিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? ফুটো আর মামদো একসাথে সুস্থভাবে থাকবে তো? কেমন হবে ক্লাবের পিকনিক? এবারের বড়দিনটা কি শুধুই আনন্দে মজায় কাটবে, নাকি অপেক্ষা করে আছে
অন্য বড় কোনো রহস্য। দেখার জন্য চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে একটু কমেন্ট এবং লাইক করে আমাদের মনে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।